আপনি সফল কাম। কিন্তু দেখা গেল কখনো বা পড়েছি, কখনো বা ছেড়েছি। ফরজটা যাচাই করো, দেখছি না 17% আসছে না, 10% আসছে, সামঝামলা শুরু হয়ে গেল। আল্লাহ হুকুম দিবেন, দেখ উনজুরুল আবদি মিন তাতাউ, আমার বান্দার নফলগুলো দেখো। নফলগুলো চেক আপ শুরু হবে। নফল চেক আপের শুরুতে চেক আপ করতে করতে দেখা যাবে জহরে বা 2-4 রাকাত পড়েছি, আসরে কখন বা মাগরিবে পড়েছি, সব সুন্নতগুলোকে এক জায়গায় করা হবে আর এই সুন্নতগুলোকে ফরজের মান দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনার নামাজের হিসাব ঠিক থাকে, কম পড়ে যায়, তাহলে আল্লাহ পাক তার দয়া দিয়ে নফলটাকে ফরজের মান দিয়ে জান্নাতে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনার দেখা যাচ্ছে নফল ও গোলমাল আছে, মেলে না, তাহলে বাঁচার উপায় আছে? যদি বলুন আছে। 1 মিনিট এই হিসাবটা ভালো করে খেয়াল রাখবেন। দেখবেন কিয়ামতের দিন যখন প্রথম এই কোশ্চিন শুরু হলো, আপনার বয়স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না উম্মতি মিন 60 ইলা 70, আমার উম্মতদের সর্বশেষ মেয়াদ মানে খুব বেশি করে হলে 60 থেকে 70 বছর বাঁচবে। ভালো করে হিসাবটা বোঝেন, 60 থেকে 70 বছর বাঁচবে। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাকে চায় 70, 90, 80, 100, 150 পার করে দিতে পারে। তার মানে যখন আপনি 60-এ পদার্পণ করবেন, 62 হলে দেখবেন লোকটা নড়তে পারে না, মসজিদে আর আসে না, লাঠি নিয়ে ঘুরছে, 63-তে কাঁধ, 65-তে আউট। তার মানে 60-এ পড়ে গেলেই আপনার অবস্থা 1-2 বছরই নর্মাল হয়ে যাবে, দেখবেন লোকটাকে আর দেখাই যায় না। ভাইরা আমার, এবার আপনি হিসাব করলেন, ধরে নেন আমার করিম চাচা 50 বছরে নামাজ ধরেছে আর 60 বছরে মারা গেল, তাহলে নামাজ কয় বছরের পাওয়া যাবে? কথা বলে না, কয় বছরের? 50 বছরের নামাজ ধরেছেন, খেড়ি কত দেখেন খালি। 50 বছরের নামাজ ধরেছে, বুড়ে কি বয়সে খালি মৌলবি ভুল ধরবে, মসজিদে যাইব, যত পাকামো করবে আগ দিকে, জালি খেয়ে লেছে অনেক মৌলবিকে। দেখেন আপনি আপনার হিসাবটা করে নেন আর ভালো করে অপশনটা বুঝে রাখবেন, তাহলে আশা করা যায় এটা আপনাকে একটা সাজেশন দিচ্ছি বাঁচার উপায়। 50 বছরে নামাজ ধরলেন আর 60 বছরে মারা গেলেন, 10 বছরে নামাজ পাওয়া গেল, তাহলে পরকালে প্রথম প্রশ্ন যখন নামাজটা নিয়ে তদন্ত হবে, পাশ করা যাবে? জোরে বলুন যাবে? বালেগি একটা হিসাব ধরছি আপনাকে খুব বেশি করে। 15 বছর বয়সে, যেগুলো ছেলেদের বালেগি আলামত, 15 বছরে ধরে নেন আমল নামা জারি হলো আর 50 বছরে মারা গেলেন। এই 50 বছরে আপনি নামাজ ধরেছেন, তাহলে 50 বছরে নামাজ ধরলে 15 থেকে বাকি থাকছে ক বছরের নামাজ? 35। হিসাবটা ভালো করে থন, ক্যালকুলেটরটা লাগান, ব্রেনটা লাগাতে হবে। এই হিসাবটা না বুঝলে কিন্তু আপনি যারা পরে নামাজ ধরেছেন পরকালে বিপাকে পড়ে যাবেন। খুব জটিল কথা। আচ্ছা, তো 50 বছরে নামাজ ধরলেন, গ্যাপ আছে, ধার ঋণ দোকানে বাকি কত? 35 বছর। আর 60 বছরে মারা গেলেন, নামাজ পাওয়া যাচ্ছে কত? 10 বছরের। তো আচ্ছা, 10 বছরের নামাজ দিয়ে 35 বছরের ঋণ শোধ করা যাবে? জোরে বলুন যাবে না। 40 বছরও ধরেছেন, তবুও অনেক ঋণ। তাহলে 50 বছর বয়সে নামাজ আপনি ধরলে আপনি এই ঘাটতিগুলো কি, আপনার তো 15 বছরে 14 বছরে নামাজের আমল নামাজ জারি হয়ে গেছে, আর কোনো সুযোগ নেই। যদিও রাসূল বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যখন 7 বছর বয়স হবে রাসূল বলছেন নামাজের হুকুম দাও, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন 10 বছর বয়স হবে পিটানি শুরু করো, বেটা নামাজ পড়বি না মানে চাবুক লাগাও, মারো, শাসন করো, যা মসজিদে। এইভাবে করতে করতে আমাদের দেশে যদিও 10 বছরের ছেলে ঠিকভাবে কাপড় পরে না, হুঁশ জ্ঞান ঠিক থাকে না, তাই বালেগ হলে আমাদের দেশে মোটামুটি 14 বছরে বালেগ হয়ে যায়। আপনি এবার 50 বছরে 35 বছরের ঋণ কি দিয়ে শোধ করবেন? 50 বছরে আপনি নামাজ ধরলেন, এবার হিসাবটা ভালো করে বুঝে রাখুন। 50 বছরে নামাজ ধরেছেন আর নামাজ যে কাজা পড়বেন এর তো সুযোগ নাই। নামাজ ছেড়ে দেওয়ার অপশন প্রথমে দুটো বলেছি, একটা ঘুমে যাওয়া আর একটা ভুলে যাওয়া। পুরুষদের জন্য যত বড় অসুস্থ হন নামাজ পড়তেই হবে, সফরে থাকেন, চলাফেরা করেন, যে কোনো মুহূর্তে যে কোনো গতিতে পড়তেই হবে, ছেড়ে দেওয়ার অপশনই নাই, পুরুষদের কোনো সাইডই নাই, এর কোনো লাইনই নেই। সম্মানিত সুধী, তাহলে 50 বছরে যদি ধরলেন, কি করে এই কোটাটা আপনি পূরণ করবেন? আপনি ঋণটা পুরাবেন আমাকে বুঝিয়ে দেখান, কারণ প্রথম খাতা তো নামাজ দিয়েই শুরু, হিসাব বুঝাবেন কি দিয়ে? সম্মানিত সুধী, আমাদের দেশের রেওয়াজ আছে উমরি কাজা, ভালো করে বোঝেন।
আমাদের দেশে মানে হানফি ভাইদের উমরি কাজা বলে ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে গেল, মৌলানা এই বাবাজি 2 বছর ধরে নামাজ পড়ে নাই, হুঁশ জ্ঞান ঠিক ছিল, বিছানায় ছিল, 2-4 বছর ধরে নামাজ পড়ে নাই, 5 বছর নামাজ পড়তে পারে নাই, সুস্থ ছিল। তো যাই হোক, মাদ্রাসার জন্য একটু 2-4 গাড়ি ইটগুলো দিয়ে দিবেন। মৌলবীরও তো কালেকশনের ধান্দা কমলা, জায়গা হিসাবে ওখানে সুযোগ নিয়ে নিচ্ছে। তো হানফি ভাইদের কথা বলছি, আমাদের লয়। তো এখন কি করেন, উমরি কাজা হিসাবে এই 2 গাড়ি মাদ্রাসা ইট দিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ এই যে 5 বছরে নামাজ পড়েনি ওটা কোটা ফুল হয়ে যাবে। এটা কি চলবে উমরি কাজা? জোরে বলুন, উমরি কাজা চলবে? যদি বেটা এরকমই হয়, 5 বছরের উমরি কাজা দিয়ে যদি আমার সমাধান হয়, তাহলে তো বড় লোক একটাও জাহান্নামে যাবে না গো। সবাই ঠিকে দিয়ে দিবে, মৌলভী সাহেব এই যে নেন 2 বিঘা জমি রেখে দিয়েছে, এখন যা আছে ভণ্ডামি করব, নগদ চাপাও হাত পেতে নাও, ফাঁকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য কিলাম শোনে, মাঝখানে যে বেদায় ফাঁক, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই, সুতরাং 2 ফুট 3 চিন্তা, যেমন ইচ্ছা তাই করো। মৌলবীকে চেক কেটে দিয়েছি 2 লাখ টাকার, এই যে মাদ্রাসায় 2 বিঘা জমি দিয়ে দিয়েছি, পাপ এখন হবে, নামাজ ছেড়ে দিব, তাহলে ধনী লোক যাবে জাহান্নামে? না, উমরি কাজার ফাজিলাম ইসলামে চলবে না। যদি হুঁশ ঠিক না থাকে, রুফিয়াল কালামান সালাস, 3 শ্রেণীর লোকের জন্য কলমই বন্ধ। যদি ঘুমন্ত থাকে, ছোট বাচ্চা আর পাগল হলে গুনাহ মাপ। আপনি এমন দেখেন, আপনি সুস্থ অবস্থায় বিছানায় পড়ে গেছেন, ডাক্তারবাবুর কাছে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হলো, ব্রেন আর কাজ করে না, তাহলে ব্রেন যদি কাজ না করে, জ্ঞান যদি না থাকে, তাহলে নামাজ মাপ, বলুন সুবহানাল্লাহ। তার মানে সেই সময় কলমই ধরে না ফেরেশতা। তাহলে হুঁশ ঠিক থাকলে পড়তে হবে, হুঁশ না ঠিক থাকলে নামাজ মাফ করে দিয়েছেন রাসূল। সম্মানিত সুধী, যার কারণে উমরি কাজার ফাজিলাম ইসলামে নেই, আপনাকে পড়তেই হবে। তো 50 বছরে ধরলেন যে 35 বছরের ঋণটা কে শোধ করে দিবে? এই জন্য আপনাদেরকে একটা আমল শিখাইছি, শোধ করবার মতো কোনো উপায় নাই। আপনি একটু খাতাটা মিলিয়ে বাড়িতে ক্যালকুলেটর ধরবেন, আমার তো নামাজ 10 বছরের সময় পেতে পারি, তাই এত বুড়ে কি বয়সে যে নামাজ ধরলাম, তাহলে এই মাফের উপায় কি? কাজার অপশন তো হাদিসে নেই। তাহলে কি করবেন? ফরজ আদায়ের সাথে সাথে ফরজ মসজিদে গেলে নফল সুন্নত বাড়াতে হবে। আপনি যা পড়ছেন তার থেকে তাহিয়াতুল বদুর 2 রাকাত নামাজ, তাহিয়াতুল মসজিদের 2-4 রাকাত নামাজ, এমনি করে তাহাজ্জুদের নামাজ আপনি পড়ে যান। রাত্রিবেলায় উঠে জুমার দিনে আগে, খুতবা শুরু হওয়ার আগে পর্যন্ত কান খুলে শুনে রেখে দেন। মসজিদে গেলেন, যদিও জুমার দিনে 2 রাকাত করে নামাজ পড়তে হয়, 4 রাকাত, যদিও জহরের আগে 2 সালামি হাদিসে প্রমাণ আছে, এমনি জহরের কথা বলছি। জুমার দিনে একই সালামে 4 রাকাত নামাজের সিস্টেম রাসূলের হাদিসে নেই। জুমার দিনে সবচেয়ে কমসে কম 2 রাকাত আপনি যত পড়তে পারেন, এর কোনো মিয়াত নেই। এগুলোতে আপনাকে সুযোগ নিতে হবে। আমি 50 বছরে নামাজ ধরিতি, মানে এখন নফল সুন্নত বাড়াতে হবে, কারণ আপনার ঋণ আছে 35 বছর। এই 35 বছরের ঋণ শোধ করতে গেলে নফল সুন্নত বাড়াতে হবে। আর এই নফল সুন্নত কম থাকলে, ফরজ যদি ঘাটতি পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফলগুলোকে পরকালে হাসর ময়দানে ফরজের মান দিয়ে আপনাকে জান্নাতে যাবার ব্যবস্থা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ করে দিই নাকি? মাশাআল্লাহ। তো প্রিয় ভাই সব, যার কারণে জাহান্নামে যাবার মতো এমন একটা সাংঘাতিক পথ, আপনি যে আমলটা ছেড়ে দিলে জাহান্নামে যাবেন। মৌলবীর গল্প শুনে লাভ নেই, পার্টির গল্প শুনে লাভ নেই। খালি কোরআন খোলেন আর রাসূলের হাদিস খোলেন, দেখেন কিভাবে আপনাকে হার্ট অ্যাটাক করছে। কোরআন আর হাদিস আপনাকে কিভাবে চাপ সৃষ্টি করছে। এত বড় সাংঘাতিক এবাদ ছেড়ে দিয়ে পৃথিবীতে লাত খাওয়ার জেন্দি হবে, অপমান হবে। মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। কেউ যদি একবার এক ওয়াক্ত যদি ফরজ নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, আল্লাহ তার দায়িত্ব নেবে না। লাত খা দুনিয়াতে, তোকে মুদি লাথাবে, আরও মুদি আসবে, সব লাথিয়ে তোকে পৃথিবী ঠান্ডা করবে। এই তুরস্কের মাটির মতো পৃথিবীতে তোমাকে কাঁপিয়ে 2 সেকেন্ডে আল্লাহ পাক তোকে গুঁড়া করে দেবে পাঁপড়ের মতো। যার কারণে বাঁচতে সুযোগ পাবি না। যদি তোমার জীবনের শেষ মুহূর্তটা যদি কলেমা পড়তে পড়তে, নামাজ আদায় করতে করতে হয়, তাহলে আপনি ভাগ্যবান। যার কারণে এত বড় সাংঘাতিক ইবাদত দেখতে পাচ্ছি এখানে যতগুলো লোক আছে, তার মনে হয় আশা করা যায় 10% লোক নামাজ পড়ে না। তাহলে দেখেন আপনি কত বড় জাহান্নামে যাওয়ার মতো রোড আপনি নিজেই বানাচ্ছেন। নিজের পায়ে নিজেই কুড়াল মারছি। প্রতিপালক, তুমি আমাদেরকে রক্ষা করো। 5 ওয়াক্ত নামাজ অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করার মতো তুমি তৌফিক দাও, বলুন আমিন।
আমরা দেখতে পাচ্ছি চলন্ত গতিতে আপনি জাহান্নামের গাঁটটায় পড়ছেন। আমরা আলেমরা শুধু আপনাকে হাত ধরে আটকাতে চেষ্টা করছি, এটা জাহান্নাম গর্তকেও পড়বি না, সাবধান হও। তাই আমরা কোরআন হাদিস দিয়ে আপনাকে আটকাবার চেষ্টা করছি। আপনি জাহান্নামে পড়ছেন, আমরা কোরআন হাদিস দিয়ে আটকাচ্ছি। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দাও, আমরা যাতে করে